হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশে বিদেশে উইথ শাওন চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তো রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। আর আমরা রাখি পূর্ণিমার জন্য ইসকনের একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানেই আমরা এখন যাচ্ছি। প্রচণ্ড রোদ, এত রোদে তাকাতে পারছি না। যাই হোক, বাস স্টপ একদম কাছেই, ওই যে দেখা যাচ্ছে। বাস থেকে নেমে আমরা এখন মেট্রো ধরতে চললাম। আর রাস্তার ওপারে মেট্রো স্টেশনটা কেমন অদ্ভুত দেখতে, তাই না? ঠিক যেন মনে হচ্ছে একটা ছোট্ট বাড়ি ধসে পড়েছে। এই স্টেশনটার নাম বিউটি ওয়ার্ল্ড। আর এই স্টেশন থেকে আমরা এখন লিটল ইন্ডিয়ার মেট্রো ধরবো। এখান থেকে আরও 15-20 মিনিট মতো লাগবে লিটল ইন্ডিয়া যেতে। এখন বাজে 5:45। অনুষ্ঠান শুরু হবে 6টা নাগাদ। আমাদের যেতে যেতে অনুষ্ঠান হয়তো শুরুই হয়ে যাবে। স্টেশন থেকে বেরিয়ে এই জায়গাটা দেখতে কি ভালো লাগছে, কি সুন্দর। আমাদের দেশের মতোই ফল সবজি সব সাজিয়ে বিক্রি হচ্ছে। এই যে আমরা চলে এসেছি, আর এই যে হরিনাম কীর্তনের আওয়াজও পাওয়া যাচ্ছে। আমরা ভিতরে যাই, চলো। ঠাকুরের এখন কিছু একটা আরতি চলছে, তাই এগুলো বন্ধ আছে, ঠাকুরগুলো ঢাকা আছে এখন। আরতি হয়ে গেল। এবার ঠাকুরের সামনে থেকে পর্দাটা সরিয়ে দিচ্ছে। আর এই সামনেই কি সুন্দর শ্রীকৃষ্ণের ঝুলন সাজিয়েছে। আর পিছনের মন্দিরে আছেন জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা। মেয়েরা এবার লাইন করে দাঁড়িয়ে পড়েছে, একে একে সবাই রাধাকৃষ্ণকে দোলাবে বলে। আর আমিও এই দলের সামিল। বেশ অনেকক্ষণ পর এবার ছেলেরা সুযোগ পেয়েছে রাধাকৃষ্ণকে দোলানোর। ভগবানের শয়ন আরতি হয়ে গেল। এবার সবাই প্রণাম করে নিচে একটা রুমে প্রসাদ দেওয়া হচ্ছে, তার লাইনেই দাঁড়াচ্ছে।
ভিআইপিরা লাইনের শেষে, আর এই যে লাইন ছেলেদের আর মেয়েদের লাইন আলাদা। আর দেখুন আজ ঝুলন উৎসবে কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে। ভোগ নেওয়া হয়ে গেল। সামনের এই গ্লাসগুলোতে ঠাকুরের স্নান জল আছে, আর এদিকে কাউন্টারটাতে ঠাকুরের প্রসাদ দিচ্ছে, ওটাও একটু নিয়ে নিই। এখানে আর বসার জায়গা নেই, ওপরে যে ঘরটায় পুজো হলো সেখানেই বসে খেয়ে নেবো গা। আর আজকের ভোগে আছে পোলাও, ছোলার ডাল, পাঁচমিশালি সবজি, মটর পনির, লুচি, স্যালাড, পাঁপড় আর মিষ্টি, তার সাথে প্রসাদ তো আছে। আজকের মিষ্টিটা খেতে দারুণ। পাউরুটিকে ঘিয়ে ভেজে মুচমুচে করে, তার সাথে একটু করে রাবড়ি। একধারে খাওয়া দাওয়া হচ্ছে, আর ওদিকে ঝুলনের জন্য ফুল দিয়ে যে দোলনাটা সাজিয়েছিল সেটাও খোলা চলছে। অনেকেই তাদের পছন্দ মতো ফুলগুলো নিয়েও যাচ্ছে। আমরা ওখান থেকে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম। কেমন লাগলো? এই যে আমার ফুলে থাকা ভুঁড়ি বোঝাচ্ছে। প্রসাদ তো এমনিতে সবসময় ভালোই লাগে, আর অনেক রকম ছিল প্রসাদে। তো খেয়ে এখন যাচ্ছি হচ্ছে একটা এই তো লিটল ইন্ডিয়া যেহেতু এসছি, কিছু তো বাজার একটু করে নিয়ে যাব। তো তারপর একদম ওখান থেকে ডাইরেক্ট বাসে করে বাড়ি চলে যাব। রেস্টুরেন্টের নামটা দেখুন কি সুন্দর বাংলায় লেখা। এই এলাকায় কিন্তু বেশ কিছু বাংলাদেশি দোকান আছে। কেনাকাটা করতে করতে তো 10:30 পেরিয়ে গেল, আর 2 মিনিট পরই ট্রেন, তাই সেটাই এখন তাড়াতাড়ি ধরার চেষ্টা করছি। ট্রেনে এখন প্রচুর ভিড়, আর সিটও পাইনি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। বেশিক্ষণ না, 15 মিনিট। তো মেট্রো থেকে নেমে এখন বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। আর এই রাস্তাটা কি সুন্দর, এটা বোটানিক্যাল গার্ডেনের কাছাকাছি এই জায়গাটা, তাই এই গোটা রাস্তাটা জুড়ে গাছপালা, খুব সুন্দর লাগে দেখতে। বাসে তো আমরা উঠে পড়েছি, আর বাসটা দোতলা বাস, আমরা তো জিনিসপত্র নিয়ে উপরে উঠতে পারিনি, তাই নিচেই বসেছি। তো এখন অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, প্রায় 50 মিনিট। তো এখন একটু যেতে যেতে আমি ঘুমিয়ে নেব। এই তো বাড়ি চলে এলাম, এখনো জামা কাপড়ও চেঞ্জ করা হয়নি। আর আজ তো ওখানে আমরা তো এটাকে রাখি পূর্ণিমা বলেই জানি, তা ওরা আবার দেখছি বলছে বলরাম পূর্ণিমা। তো ওদের ওখানে তো রাখি পূর্ণিমা ভেবেছিলাম হয়তো রাখি পরানো এইসব হবে, কিন্তু সেই সব কিছু আর হয়নি, শুধু ওই ঝুলন উৎসবটাই পালন করা হলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।